ডিয়ার লার্নার্স, হাইড্রোডাইনামিক্সের আজকের এই ক্লাসে আমরা একটি গভীর নালার স্থির তরঙ্গ সম্পর্কে আলোচনা করব। তো গভীর নালা বলতে আমরা যদি উদাহরণ চিন্তা করি তাহলে মনে করেন একটা কূপ। তো এই কূপের ভেতরে যে তরঙ্গ, পানির যে তরঙ্গ, সেই তরঙ্গ সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তো প্রথমত আমরা ধরে নিলাম যে নালার গভীরতা হচ্ছে এইচ, এবং এই এইচটা হচ্ছে গ্রেটার দেন ল্যামডা, অর্থাৎ ল্যামডা মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য থেকে খুবই বড় হচ্ছে আমাদের এই উচ্চতা, মানে খুবই বড়। তাহলে তরঙ্গের যে সমীকরণ বা তরঙ্গ বা স্থির তরঙ্গের যে সমীকরণ আছে, সেই সমীকরণ থেকে আমরা তিনটা স্বীকার্য পাই। প্রথম স্বীকার্য হচ্ছে ল্যামডা সমান a টু দি পাওয়ার my সাইন mx সাইন nt, এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে n স্কয়ার সমান gn, এবং আমাদের তৃতীয় স্বীকার্য হচ্ছে c স্কয়ার সমান g ল্যামডা বাই 2 পাই। এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য আছে। সো আমরা তাৎপর্যগুলোও একটু লিখে দিব যাতে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন, এখানে আমরা তিনটা স্বীকার্য লিখে নিলাম। এখানে এই যে আমরা m আর n ব্যবহার করেছি, এখানে m n হচ্ছে ধ্রুবক সংখ্যা, c সমান হচ্ছে n বাই m, এবং এই n বাই mটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে বেগ, অর্থাৎ সিটা হচ্ছে এখানে বেগ। বিস্তারকে সাধারণভাবে আমরা এ দ্বারা প্রকাশ করি, কিন্তু এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা জানি যে তরঙ্গ গতির যে শিখারযুগুলো রয়েছে, সেই শিখারযুগুলোর একটা সীমানা শর্ত আছে। সেই সীমানা শর্তটা এখন আমরা লিখে দিব। তাহলে দেখেন, সীমানা শর্ত হতে পাই। তো আমাদের প্রথম সীমানা শর্তটা হচ্ছে এন এ সমান এম এ। এখানে দেখেন, বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এবং এই বিস্তারটাকে কিন্তু আমরা এই স্মল এ দ্বারা প্রকাশ করেছি। তো এটা হচ্ছে আমাদের সীমানা শর্ত। এখন এই সীমানা শর্ত এবং এই 2 এবং 3-এর মান আমরা 1 নংয়ে বসিয়ে পাই। সো আমরা লিখব 1 হতে পাই। তো আমাদের 1 নং সমীকরণটা দেখেন, পাই সমান a টু দি পাওয়ার my সাইন mx সাইন nt। তাহলে দেখেন, এখানে রয়েছে কি a। তাহলে এখান থেকে আমরা যদি একটু সাইড নোট করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে n a সমান m a, বাট এখানে আছে আমাদের ক্যাপিটাল A। তাহলে ক্যাপিটাল A সমান হয়ে যাবে n a বাই m। সো এখানে এই যে a, এই a এর জায়গায় আমরা লিখব n a বাই m, আর এ টু দি পাওয়ার my, বাকি যা আছে সব সেম থাকবে, সাইন mx সাইন nt। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাই সমান, দেখেন এখানে আমাদের n স্কয়ার সমান হচ্ছে gm, এটা হচ্ছে gm। তাহলে দেখেন, এখানে আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে n স্কয়ার সমান gm, আর এখানে আমাদেরকে এই যে এই m এর জায়গায় আমরা কি বসাতে পারি দেখেন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে m সমান হচ্ছে n স্কয়ার বাই g। সো এই যে m এর মান, এই m এর মানটা আমরা শুধুমাত্র এই জায়গাতে বসাবো। তাহলে এটা হয়ে যাবে n a বাই m, m এর মান হচ্ছে n স্কয়ার বাই g, এবং এখানে আছে আমাদের e টু দি পাওয়ার my, এখানে আছে সাইন mx, তারপরে আছে সাইন nt। এখন এটাকে আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করে দিব। তাহলে দেখেন, এখানে পাই সমান, এখানে এই যে নিচের জি, এই জিটা কিন্তু উপরে চলে যাবে, আর একটা করে এন কিন্তু কাটা যাবে। তাহলে এই জিটা যদি উপরে চলে যায় তাহলে সেটা এ এর সাথে গুণ হয়ে যাবে। সো এটা হয়ে যাবে এ জি, আর নিচে চলে আসবে শুধুমাত্র একটা এন, কারণ একটা এন কাটা যাবে, এবং এখানে থাকবে এ টু দি পাওয়ার my সাইন mx সাইন nt। তো আমরা কিন্তু মোটামুটি এখানে আমরা পাইয়ের মানটা বের করে ফেলেছি। এখন আমরা জানি যে বেগের অংশকের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা প্রয়োগ করব, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসেও কিন্তু প্রয়োগ করেছি। তাহলে দেখেন, আমাদের বেগের অংশকটা কি? বেগের অংশকটা হচ্ছে ইউ সমান ডেল পাই বাই ডেল এক্স। আচ্ছা, আমরা এখানে যে পাইটা ব্যবহার করেছিলাম, এই পাইটা কিন্তু বেগ বিভব, এটা হচ্ছে আমাদের বেগ বিভব, এবং এটা হচ্ছে বেগের অংশক। তাহলে বেগের অংশকের সাথে এটা হচ্ছে আমাদের বেগ বিভবের সম্পর্ক। তাহলে প্রথমেই একটা মাইনাস, এখন দেখেন আমরা ডেল এক্স অফ পাই,
তাহলে এই যে পাইয়ের মানটা আমরা এই অংশটাকে অন্তরীকরণ করবো, অর্থাৎ প্রথমে যে অংশটা ছিল সেটাকে অন্তরীকরণ করব। তাহলে প্রথমে একটা মাইনাস চলে আসবে। এই অংশটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখেন এখানে আমাদের আসবে এন এ বাই এম। অন্তরীকরণ কিন্তু এক্স এর সাপেক্ষে, সো e টু দি পাওয়ার এম এক্সটা এম ওয়াইটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। আর সাইন এম এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এম এক্স, আর এই এম এক্স এর অন্তরীকরণ হচ্ছে এম। আর এখানে যে সাইন এন টি আছে এটা কিন্তু ধ্রুবক সংখ্যা, সো সাইন এন টি আমরা যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা লিখে দিলাম। সো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন, মাইনাস এই এম আর এই এম কাটা যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস এন এ টু দি পাওয়ার এম ওয়াই কস এম এক্স সাইন এন টি। তো এটাকে আমরা দিয়ে দিলাম মনে করেন 3 নং সমীকরণ। সো এটাকে দিয়ে দিলাম আমরা 4 নং সমীকরণ। তারপর দেখেন এখানে কিন্তু আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি ইউকে। এখন এই পাইটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো ভি সমান হচ্ছে মাইনাস ডেল পাই বাই ডেল ওয়াই, তাহলে হবে মাইনাস। এখন দেখেন এই অংশটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখেন এন এ বাই এম এটা কিন্তু সেম থাকবে। আর ই টু দি পাওয়ার এম ওয়াই, এখানে কিন্তু ওয়াই আছে, বাকিগুলোতে কিন্তু ওয়াই নাই, তো এই দুইটা অংশ কিন্তু ধ্রুবক। ই টু দি পাওয়ার এম ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এম ওয়াই, আর এম ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে এম। আর এখানে আমাদের আছে সাইন এম এক্স সাইন এন টি। সো এই এম আর এই এমটা কিন্তু আমরা কেটে ফেলতে পারি। সো আমরা ভি সমান পাবো মাইনাস এন এ ই টু দি পাওয়ার এম ওয়াই, এখানে আছে আমাদের সাইন এম এক্স সাইন এন টি, এবং ইহাই হচ্ছে আমাদের, এবং এখানে আমরা যে অংশটা মান বের করেছি সেটা কিন্তু আমাদের বেগের অংশ, এবং বেগের অংশটাই কিন্তু আমাদের তরঙ্গ সম্পর্কে নির্দেশ দেয়। তো আমাদের প্রশ্ন ছিল যে কোনো গভীর নালার স্থির তরঙ্গ সম্পর্কে আলোচনা করো। সো এতটুকু পর্যন্ত আপনারা লিখে দিয়ে আসবেন, এবং এই যে বেগ বিভব, এই বেগ বিভবটা কিন্তু আমাদের তরঙ্গ সম্পর্কে ধারণা দিয়ে থাকে।